হ্যালো হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে বিশ্বকর্মা পুজো, তাই আমি আমার বিশ্বকর্মা বাবাকে নিয়ে এসেছি। দেখো কালকে বাজার থেকে ছোট্ট দেখে একটা বিশ্বকর্মা ঠাকুর কিনে এসে দিয়েছে আমাকে পুজো দেওয়ার জন্য। তাই আমি আজকে সেই ঠাকুরটাকে পুজো দেওয়ার জন্য গুছাচ্ছি। দেখো গুছিয়েছি, এই যে আজকে আমি নিজের মতো করে ছোট্ট করে পুজো দিচ্ছি। আমার ঘরোয়াভাবে আমি আমার মন থেকে ঠাকুরকে যা পারি তাই বলে পুজো দিচ্ছি, তোমরা দেখো। সেই সঙ্গে আজকে পূর্ণিমা, যেহেতু পূর্ণিমা আছে সেই জন্য লক্ষ্মীনারায়ণ পুজো করছে আমার মেয়ে পাঁচিলি পরে। ওই পুজোটা আমার বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে হয়ে থাকে, তোমরা দেখো। আর আমার মাকে দেখো সুন্দর করে সাজাবো, এখনও সাজানো হয়নি, গোছাচ্ছি দেখো। আর এই যে তালটা দেখেছো, এটা তাল হচ্ছে ভাদ্র মাসে তাল কিনে বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিলাম না, সেই সময় তালটা রেখে দিচ্ছি, সেইখান থেকে 1 বছর থাকবে আমার বাড়িতে। দেখো লক্ষ্মী নারায়ণ আসন থেকে নিয়ে গেছে, সামনে বসিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো শিব ঠাকুর সব আসনে মাকে পুজো দেওয়ার জন্য বসেছে, সব ঠাকুর আছে দেখো, সব আছে। কুবের ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে। আজকে বজরংবলী মঙ্গলবার, যেহেতু মঙ্গলবার বজরংবলী ঠাকুরের লাড্ডু দিয়েছি। দেখো লাড্ডু একটা দিয়েছি বজরংবলী ঠাকুরের, একটা আমার মাকে, আর বিশ্বকর্মা বাবাকে একটা দিয়েছি। ঠিক আছে, এই দেখো তিনজনকে তিনটে দিয়েছি। আর নারায়ণ ঠাকুরের জন্য ছিন্নি ভোগ হয়, প্রত্যেক মাসে আমি দিই। আর সেই সঙ্গে লক্ষ্মী ঠাকুরের পাঁচিলি, নারায়ণ ঠাকুরের পাঁচিলি করে পুজোটা দেওয়া হয়। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো নারায়ণ পুজো দেখি রেডি হচ্ছে, দেখো যে লক্ষ্মী পুজো করছে, এটা আমার মেয়ে করছে। আমরা সবাই থাকি, তিনজনই এখানে বসে থাকি, তবে মেয়ে পুরো পাঁচিলিগুলো পড়ছে। যখন মেয়ে বাড়ি থাকে না তখন আমি করি, তখন আমি পাঁচিলি পরে লক্ষ্মী ঠাকুর এবং নারায়ণ বাবাকে পুজোটা দিই। দেখো সমস্ত কিছু মেয়ে সাজিয়েছে। দেখো আমার নারায়ণ ঠাকুর দেখেছ, এই যে নারায়ণ ঠাকুর। আর এই যে আমার মা লক্ষ্মী, এই যে মা লক্ষ্মী। হ্যাঁ দেখো ঘটে সমস্ত রেডি করেছে মেয়ে, সব কিছু গুছিয়েছে। দেখো নারায়ণের আসল প্রসাদ হচ্ছে চিনি, সেই চিনিটাকে প্রত্যেক মাসে আমি চিনি ভোগটা দিই ঠাকুরকে। আর নিজের মনের মতো করে যা পারি, বাবা এসো প্রসাদ গ্রহণ করো, আমাদের সঙ্গে থাকো, আমাদের কথা শোনো, আমাদের সকলকে তুমি ভালো রাখো, এই বলে আমি পুজোটা করি। এই বলে আমাদের মন্ত্র হচ্ছে এই, আর ব্রাহ্মণের মন্ত্র অন্য, আর আমাদের মনের মতো মন্ত্র হচ্ছে এই, তুমি আসো আমাদের বাড়ি থাকো, আমরা যা দিই তাই খাও, আর আমাদেরকে সবাইকে ভালো রাখো, এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাই তো বলো, আমরা ঘরোয়াভাবে এইভাবে মাকে বাবাকে পুজো করি। প্রত্যেক পূর্ণিমাতে আমি ঘরে লক্ষ্মী নারায়ণের পাঁচালি করে পুজো করি। আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো দিলাম আমি প্রথম। আমার বাড়িতে যখন ব্লাউজের কারখানা ছিল, বড় কারখানা ছিল জানো, সেই কারখানাতেই আমার বাড়ি ঘর জমি রেখে সব কেনা। তখন আমি বিশ্বকর্মা পুজো করতাম, বিশাল বড় করে পুজো হতো, বিশাল বড় করে। তখন সেই মানে এত প্রচুর কারিগর ছিল, প্রত্যেক মানে যত মিষ্টি লুচি প্যাকেট হতো পেট ভরে সবাই খেত, এরকম নানা কোনো সময় প্যাকেট করে দিতাম। সেই সময় পুজো করেছি। তারপরে আজকে ফার্স্ট, তারপর থেকে আজকের এই প্রথমবার বিশ্বকর্মা ঠাকুরকে আমি মনের মতো করে পুজো করেছি। জানি না ভগবান যদি আমার দিকে মুখ চায় তাহলে আমি আবার বড় করে পুজো করব। বিশ্বকর্মা ঠাকুর বাবাই জানে কি করবে আমাকে। তোমরা দেখতে থাকো, এখনই বসে আমার মেয়ে পুজো করতে, তার জন্য তাড়াতাড়ি করে তোমাদের সাথে ভিডিওটা সমাপ্ত করলাম। তোমরা আমার ভিডিওটা সবাই দেখো, ভালো থেকো। সবাইকে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর শুভেচ্ছা রইল, আর আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল সকল বন্ধুদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থভাবে ঠাকুর দেখে এসো, সবাই ঘুরো। আজকে বিশ্বকর্মা পুজোর দিন সবাই একটু ঘুরে তো মজা করে, তোমরাও ঘুরো। ঠিক আছে, রাখলাম, ভালো থেকো, বাই।